কড়াইয়ে ভাজা হচ্ছে এক ধরনের বিশেষ চিপস। শুনে আশ্চর্য হলেও এগুলো হলো কলার চিপস। এই কলার চিপস আর বিভিন্ন ধরনের হোমমেড খাবার বানিয়ে ঘরে বসেই আয় করছেন ফারহানা ইয়াসমিন মিতু। কলার যে চিপস আমি এটা জানতামই না। চিপসটা খুবই মজা। এটা কলার চিপস একদম মনে হচ্ছে চিপস মানেই আলু, এটা যেন প্রচলিত ধারণা। কিন্তু সেই ধারণাকে বদলে দিয়ে কলা দিয়ে মুখরোচক চিপস তৈরি করছেন যশোরের নারী উদ্যোক্তা মিতু। ঘরে বসেই তৈরি করছেন এসব কলার চিপস। আর আমার হাতে দেখছেন এই যে কলার চিপস, এটা খেতে অনেক মজা এবং পুষ্টিকর। এটা বাচ্চাদের জন্য অনেক ভালো। ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয় বাজার ও অনলাইনে ফেলেছে ব্যাপক সাড়া ফেলানো এই চিপস তৈরিতে প্রথমে পিস করতে হয় কাঁচা কলা। সেগুলোকে প্রথমে 10 মিনিট লেবু পানিতে, পরে 10 মিনিট হলুদ দেওয়া পানিতে ভেজানো হয়। এরপর তুলে ভালো করে ঝরিয়ে নিতে হয় পানি। এই সাইজে যে পাতলা এই সাইজ করে কেটে নিয়ে লেবুর পানির মধ্যে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। তারপর হলুদ পানির মধ্যে 10 মিনিট ভিজিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। এরপর গরম তেলে ছেড়ে দেওয়া হয় এগুলোকে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মচমচে করে ভেজে তুলে নিতে হয় কলার চিপসগুলোকে। এটাই 5 থেকে 7 মিনিট, এটা বেশি লাল হবে না। এখন শুধু এর মধ্যে মশলাটা মেশালেই তৈরি কলার চিপস। শুধু এর মধ্যে মশলাটা মেশালে এটা পুরোপুরি চিপস রেডি হয়ে যাবে। 2020 সালে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ করেন মিতু। শুরু থেকেই চাকরি নয়, ব্যবসা করার ইচ্ছেই ছিল মিতুর। ছোটবেলা থেকেই আমার খাবার রান্নার প্রতি আগ্রহ ছিল। কোনোদিনও যে চাকরি করবো এটা আমার মাথায় কখনো ছিল না। আমার সবসময় মনে হতো যে আমার নিজে কিছু করবো। পরে ঘরে বসেই শুরু করেন কলার চিপস তৈরির কাজ। শুধু চিপস তৈরি নয়, তৈরি করছেন বিভিন্ন মুখরোচক খাবার। চিতই পিঠা, রসের পিঠা, পাটিসাপটা, তারপর ভাজা পিঠা, পুলি পিঠা, এর মধ্যে আছে কেক, আছে সকল প্রকারের কেক, তারপর পিৎজা, বার্গার বান, চিকেন বান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বর্তমানে স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও পাচ্ছেন অর্ডার। এখন ঘরে বসেই বছরে আয় করছেন লাখ টাকা। আমার কোনো প্রোডাক্ট আর পড়ে থাকে না, আমার কারো দাঁড়ায় যাওয়া লাগে না যে এটা নেন এটা নেন। এই চিপসের স্বাদ আর স্বাস্থ্যসম্মত হওয়ায় ব্যাপক সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝেও। আমার ওই বাচ্চার জন্য আগে তো মানে সবসময় দোকানপাটের খাবার খাইতে চায়, চিপস এইসব এইগুলো, কিন্তু আমি তো বাইরের খাবার খাওয়াতে মন চায় না। তবে উনি আবার খুব ভালো পারে, তো এই কারণে ওনার কাছ থেকে এখন সবসময় নেওয়া হয়। মিতুর উদ্যোক্তা হবার এই যাত্রায় কৃষি বিপণন অধিদপ্তর এবং প্রিজমা অ্যাগ্রো অ্যান্ড ফুড এর একটি পার্টনার প্রকল্পে অন দ্য জব প্রশিক্ষণের মাধ্যমে তাকে সহযোগিতা করা হয়। আমার এক আপু ছিল, আমাকে ফোন দিয়ে বললো যে কৃষি বিপণন অধিদপ্তরের আওতায় প্রিজমে একটা 12 দিনের একটা প্রশিক্ষণ আছে, সেটা যদি আমি করি তাহলে আমি ফুড নিয়ে কাজ করতে পারবো। এদিকে প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তাদের বাজার ব্যবস্থাপনাও তৈরি করে দিচ্ছে সংস্থাটি। এই হাতে কলমে কাজ করার মাধ্যমে যে দক্ষতা অর্জন, পাশাপাশি তাদের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা, ব্যাংক লোন কিভাবে গ্রহণ করতে হবে এবং কিভাবে এই মার্কেটিং করতে হবে, অনলাইন অফলাইন মার্কেটিং, এবং এগুলা কিভাবে ব্র্যান্ডিং করতে হবে, সেই ধরনের লেবেলিং থেকে শুরু করে বাজার সংযোগ পর্যন্ত আমরা এই কার্যক্রম করে দিচ্ছি। কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় এই পণ্য মার্কেটিং এবং যে সুবিধাগুলো তারা দিচ্ছে, এই উদ্যোক্তাগুলো একটা সময় খুব ভালোভাবে এরা দক্ষ হয়ে উঠবে।